মর্নিং সকলকে। আজকে আমার নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার। আজকে অবশ্যই মাত্রই ঘুম থেকে উঠেছি, এখন প্রায় 8টা মতো বেজে গেছে। আর আজকে দেখছি প্রচুর রোদও উঠে গেছে সকাল সকাল। আর একটা জিনিস দেখাই আপনাদের, চলুন। বলি না, এই জবা গাছটাতে সাদা আর লাল ফুল একসাথে হয়, তো সাদা ফুলগুলো তো আপনাদের দেখাই, লাল ফুলটা যে হয় সেটা আপনাদের দেখাতে পারি না। তো আজকে এই দেখুন, একটা সুন্দর লাল ফুল হয়েছে। কলম করা গাছ, সেই জন্যেই লাল ফুল হয় আর সাদা ফুল হয়। সাদা ফুলটা একটু বেশি হয় আর লাল ফুলটা একটু কম হয়। জানি না উপরের দিকে সাদা ফুল হয়েছে কি না, বুঝতে পারছি না। না, আজকে সাদা ফুল হয়নি। ওই যে সাদা কুঁড়ি দেখা যাচ্ছে একটা, দাঁড়ান দেখাচ্ছি। এই যে, এই দেখুন সাদা কুঁড়ি দেখেছে, আর এইদিকে হচ্ছে লাল ফুলটা। আর চলুন দেখি টগর গাছগুলোতে কত ফুল হয়েছে। ফুলটা দেখাই আসল। এই দেখুন, আজকেও অনেক অনেক টগর ফুল হয়েছে। রোজই এসে এগুলো দেখা একটা যেন মানে আমার কাজ হয়ে গেছে বলা যায়। এত ভালো লাগে সকাল সকাল এতগুলো ফুল দেখতে পেয়েই মনটা ভালো হয়ে যায়। এই যে কত ফুল হয়েছে, একদম উপর পর্যন্ত হয়েছে। কি সকাল সকাল হচ্ছে আলু ভাজা, ভাই নিয়ে অফিস যাবে। কি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, হয়ে এসছে আলু ভাজাটা। আলু ভাজা তো ওইদিকে এই যে ভাইয়ের টিফিনে দেওয়া হয়ে গেছে, আর এদিকে হবে এখন ডিম ভাজা। ভালো করে ফেটিয়ে নিলে অনেকটা বড় হয়ে যায় ডিমটা। যেহেতু এটাতে মানে দুটো ডিম দেওয়া আছে, তাই জন্য দেখুন অনেক বড় হয়ে গেছে, থালা অনুযায়ী ডিমটা বড় হয়ে গেছে। আর আমি তো এমনি উল্টাতে পারি না, সেই যেন ডিম উল্টাতে গিয়ে যুদ্ধ করাকরি চলছে। তাও এই দেখুন হচ্ছে না বলে মিডিল দিয়ে একটুখানি কেটে দিলাম। যদি ভেতরটা না হয়ে থাকে তাহলে একটুখানি হয়ে যাক। ওপরটা দেখুন হয়ে গিয়ে লাল হয়ে গেছে, অনেক সময় ভেতরগুলো কিন্তু কাঁচাই থেকে যায়। তো আমি খুব একটা ডিম ভালো ভাজতে পারি না, তাও চেষ্টা করি। এখন একটু আধটু উল্টাতে ঠিক মতো পারি। তো বড় মামার নানান রকম এখন ট্রিটমেন্ট চলছে, যেহেতু শরীর খুব খারাপ, তাই জন্য এই যে এখানে যে বেডটা ছিল ওইটাই তুলে নিয়ে গিয়ে বাইরে রাখা হয়েছে। ওর কিছু কিছু ফিজিওথেরাপি বা অন্যান্য ট্রিটমেন্ট করতে আসবে, তাই জন্য ওটা বাইরে পাততে হবে, তাই নিয়ে যাওয়া হচ্ছে। ওটা পাততে খুব কষ্ট হয়, মানে এত শক্ত হয়ে গেছে না পেতে পেতে। এই দেখ ফেলা যাচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছো, এটা পাতা থাকলে যেন আরও জায়গাটা কম হয়ে যায়। আরে ও শোবে কোথায় তাহলে? বাইরে তো শুতে পারবে তো, বাইরে শুতে পারবে তো, পাতবে কোথায়? এখন প্রায় ওই দুপুরে 3:30 মতো বাজে, আর আমরা এখন সবাই যাচ্ছি আজকে মার্কেটিং করতে। তো বোন তো বাড়ি পড়ে যাচ্ছি, জুতো বার করতে গিয়ে পড়ে যাচ্ছি। তো বোন তো যেহেতু ছিল না, ওর কেনাকাটি হয়নি, আর তখন তো গেছিলাম ও পুরী যাবে বলে, তাই পড়ে যাচ্ছি। জুতো কিছুতেই সাইকেলের ভেতর থেকে আমি বার করতে পারছি না, তাই আমি পড়ে যাচ্ছি। এই জুতো বার করতে পারছি না, এই কি জ্বালা রে বাবা। দাঁড়া, একবার পড়ে যেতে যেতে বেঁচেছি। বোন তো তখন পুরী যাওয়ার জন্য জিনিসপত্র কিনেছিল, এখন আবার পুজোর জন্য কয়েকটা জিনিস কিনতে যাচ্ছে। তো চলুন তাড়াতাড়ি যাই, আর তাড়াতাড়ি ফিরতেও হবে, কারণ আমাকে আবার গিয়ে আবার পড়াতে যেতে হবে। আর দুপুরে না ঘুমোলে আমার একদম এনার্জি হয় না। তাও চলুন, যেতেই হবে, নাহলে মাথা খারাপ করে দেবে আমার। শুয়ে পড়েছিলাম, জোর করে টেনে তুলে নিয়ে এবার বলছে চল। চলুন যাই। এই কি রে, ওই দেখ সামনে একজন চলে যাচ্ছে। ও সবসময় ব্যস্ত, ছুটছেও।
এই দাঁড়া রে, বধূ না এলে বুঝতে পারবে না কোথায় যেতে হবে। তোমাকে তো নিচেই বললো বসতে, ওই জন্য। কোথায় বসবে? এখানে বসার কোথাও জায়গা নেই। এই নিয়ে বাজার কলকাতাটায় কিন্তু আমাদের অনেকবারই আসা হলো, যেহেতু নতুন ব্রাঞ্চটা খুলেছে তাই জন্য কিন্তু স্টকও অনেক বেশি আছে। তো কেনাকাটা করে আমরা আবার চলে এসেছি একটা দোকানে, আর এই দোকানে যেহেতু সব পাওয়া যায় তাই খুব ভিড় হয়। আর ওই একটা দেবেন তো, যে একটা এক্সট্রা থালা দেবেন। বাজার করা হয়ে গেছে, শাওড়াগুলিতেই সব বাজার হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে খেতে। গানটাই খেয়ে ফেলবে, এত খিদে পেয়েছে। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। পড়ে পড়ে সর না। দেখো পড়বে, খিদে পেয়েছে মনে হয়, কোনো কথাই বলছে না। পড়ে চশমা খুলে তো তুমি দেখতে পাবে না, তুমি বলেই দিয়েছে পাওয়া খেতে দিয়ে গেছে। এটা ওকে আগে দিয়ে দে, এটা ওকে আগে খেতে দিয়ে দে। ভিনেগার সস খায় বাটি। ছবিটা দেখি। চৈতালি আর বোন মিলে নিয়েছে চিকেন চাউ, আর এই যে সার্ভিং করতে চলেও এসেছে এখানে। তো দেখেছেন দুটোই পাত, আমার পাতে তো কিছুই পড়েনি, আর আমি নিও নি। আমার অবশ্য যেহেতু বাইরে খাওয়াটা এখন বারণ রয়েছে তাই জন্য আমি একদমই খাচ্ছি না। তবে এদের খাবার দাবার কিন্তু খুব ভালো, আর বোনও খেয়ে বললো খুব সুন্দর খেতে। ভালো বেশি তেল নেই না, ওদেরটা বেশি তেল থাকে না। আমি ক্যাপসিকামটা খেয়ে নেব। ঘুরে টুরে আমি পরিয়ে একদম বাড়ি চলে এসেছি। এবার কয়েকটা জিনিস কেনা হয়েছে, সেগুলো আপনাদের দেখাই। এই যে এইটা বোন নিয়েছে জামাটা। আরে দাঁড়াও, বলেনি দাঁড়ান। এই যে এটা, এই যে এই জামাটা কিনেছে বোন, খুব সুন্দর হয়েছে। এই যে এরম দেখতে হবে, এই যে এরম দেখতে হবে, খুব সুন্দর। প্যান্টটা আবার কালার এরকম কি সুন্দর চেঞ্জ হচ্ছে লাইটে, বেশ ভালো বোঝা লাগছে যাচ্ছে না দেখতে। এখানে অতটা। তো আমার ভিডিওটা আজ এতদূরই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের একটা ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।